লোকমানে হাকিম নামের যে মানুষটি ছিল, এই মানুষটি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম কাকে বলা হয়? একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এদিকে খেয়াল করেন, চেহারাটা কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে লোকটা লম্বা ছিলেন না, খাটো ছিলেন, কিন্তু চেহারা কালো, ঠোঁট মোটা, দেখতে চেহারা ভালো না। কিন্তু এই লোকমানে হাকিমের কথাগুলো এত চমৎকার ছিল। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর ভালো লাগে, তাহলে এই কথাগুলো বলেন তো কম দামি না বেশি দামি? শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নাই, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন যে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আপনি বাবা হিসাবে লোকমানে হাকিমের মতো হতে হবে, আর লোকমান হাকিম হয়ে আপনার সন্তানকে যে উপদেশগুলো আপনি দিবেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে মেসেজগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা বাবার উচিত লোকমানে হাকিমের মতো সন্তানদেরকে এই মেসেজগুলো দেওয়া, এই উপদেশগুলো দেওয়া। বলেন আল্লাহু আকবার। কয়টি উপদেশ আমি একে একে বলবো, কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকমানে হাকিম একজন রাখাল ছিল, কৃতদার ছিল। লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করতে চাই 2-2.5 ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই। আমরা মূল তাফসীর থেকে কথাগুলো শুনবো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, এই লোকমানে হাকিম একজন কৃতদার রাখাল থেকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? যদিও লোকমানে হাকিমের চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান তিনি দিয়েছিলেন কে? আল্লাহ। ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকেও ইলম আর জ্ঞান দিয়েছিলাম, নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। আপনাকে আমাকেও জ্ঞান দান করেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। কত কি নাম্বার? 31 নাম্বার। একটু বলেন। মানে আপনারা যদি ঘুমান আমি আরো বেশি ঘুমাবো, কারণ রাত জাগা আমার বেশি, বুঝেন নাই? কত নাম্বার বললাম? 31 নাম্বার। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। জোরে বলেন তো কোন সূরা? লোকমান। কত নাম্বার? 31। সূরা নাম্বার কত? 31। আর মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। রাসূলের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে সূরা লোকমান মাক্কি সূরা। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিবেন। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, এখানে যে বসেছেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়া দরকার আছে না? প্রত্যেকটা
যেন হয় জীবন পরিবর্তনের জন্য, প্রত্যেকটা মাহফিল যেন হয় আমলের কারণে হতে, প্রত্যেকটা মাহফিল যেন হয় কোনো না কোনো মেসেজ আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। কথা বলে ঠিক কিনা? শুধু শুনলাম, আসলাম, মজা পাইলাম, গেলাম, এমনটা করলে হবে। নিজেদেরকে পরিবর্তন করার জন্য, আমলের কথা শোনার জন্য আমরা মাহফিলে বসবো। আল্লাহ কবুল করার জন্য বলেন আমিন। তাহলে সূরার নাম এই পাঁচজনই কথা বলবেন, আর বাকিগুলো বলবেন না। সূরার নাম আরো জোরে, জোর হলো না। লোকমান বললে সব হবে না গুনাহ হবে? সব। আমার ভাইয়েরা, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা মানুষ হিসেবে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। এই জন্য আজকের আলোচনা থেকে মূল কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব। আপনি কি আদর্শ বাবা হতে চান? আদর্শ পিতা হতে চান? সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, সেই মেসেজগুলো আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। শোনেন, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে বাছুর হইলে ওটা গরুর বাচ্চা। কথা বলে না? কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। আপনি স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, বাচ্চাদেরকে যখন পিতামাতারা শিক্ষকদের হাতে তুলে দেয়, বলে হুজুর আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবে, তার মানে কি ও এখনো মানুষের মতো মানুষ হতে পারে? কথা বলেন না? তার মানে আপনার আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগবে। কথা বলে ঠিক কিনা? তা আপনি কিভাবে আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, সেই মেসেজগুলো আমি আজকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কোনো ভূমিকা নাই, সরাসরি তেলাওয়াত করে আমি আলোচনায় চলে যেতে চাই। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সূরা লোকমান থেকে আমরা আলোচনা করব, আলোচনা শুনবো। আজকের মাহফিলে কি 12টা পর্যন্ত একটু সময় দেয়া যাবে? কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না, তুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। রাত 2টা 3টে পরে, আগে 12টা পর্যন্ত কারা কারা মাহফিলে থাকবেন না তারা হাত তোলেন। কারা কারা 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন, দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আশেপাশে দেখেন তো কার নিয়তে ভেজাল, দেখেন তো ভেজাল আলা দুই একজন আছে। তুই এদিক খেয়াল করেন, দুই হাত তুলে বলেন, এদিক খেয়াল করেন। 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাস আপাতত এতটুকু ওয়াদা পালন করলে হবে। 12টা পর্যন্ত কেউ ওঠা বসা করবেন না। মাহফিলের শ্রোতা যদি ওঠা বসা করে দেখতে খারাপ লাগে, পরিবেশটা অন্যরকম হয়ে যায়। এজন্য আমি আর কথা বাড়াবো না, এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আপনারা যে ওয়াদা দিয়েছেন নিজেদের ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাশাআল্লাহ, তো সবই বোঝেন আপনারা, শ্রোতারা অনেক চালাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, যদি কোনো 70 বছরের মুরব্বী চাচা লুঙ্গি বাঁকার সম্ভাবনা থাকে তাহলে চাচার ছুটি। কিন্তু অবিবাহিত কোনো যুবক যদি পেশাব করে নাম করে উঠে যায়, মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কথা কয় না? 1-1.5 ঘন্টা যদি পেশাব ধরে রাখতে না পারো, তুমি কিসের পুরুষ? কথা কয় না কেন? এই জন্য যুবকদেরকে দেখবেন, কোন যুবক ওঠে নাকি? একেবারে নিরাশ হবেন না, যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। কথা কন ঠিক কিনা? দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবহানাল্লাহ বাড়ি যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে। কথা কর করছেন? মা বোঝারা বসেছেন, মা টেনশন নেবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন
এজন্য মা আপনারা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। আমার ভাইয়েরা জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছে। এই যে বক্সগুলো কি বাজতেছে, আওয়াজ এত কম কে? বক্স একটু আওয়াজ বাড়ায় শোনা না। তোমাদের জন্য আমি কলিজার থেকে দোয়া করবো, কিচ্ছু লাগবে না। একটু হালকা ইকোটিকো দিয়ে একটু মানে কণ্ঠটা সুন্দর করে দাও, মোটা করে দাও ভয়েসটা, ঠিক আছে? তোমাদের ব্যবসা আল্লাহ বরকত দেবে। জোরে কোন আমিন। ছেলেগুলো অনেক কষ্ট করে, রাত জেগে জেগে পরিশ্রম করে। একটু বক্সের সাউন্ড মানে বেশি করে দাও, আর না হলে কান বরাবর লেগে দাও, তো ঠাস করে কানে এসো, আমার কান ফেটে ফেলে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? চলেন আমরা আলোচনায় চলে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমান কেন দিয়েছেন বাজান গো আমার? লোকমানে হাকিম নামের যে মানুষটি ছিল, এই মানুষটি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম কাকে বলা হয়? একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এদিকে খেয়াল করেন, চেহারাটা কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে লোকটা লম্বা ছিলেন না, খাটো ছিলেন, কিন্তু চেহারা কালো, ঠোঁট মোটা, দেখতে চেহারা ভালো না। কিন্তু এই লোকমানে হাকিমের কথাগুলো এত চমৎকার ছিল। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর ভালো লাগে, তাহলে এই কথাগুলো বলেন তো কম দামি না বেশি দামি? শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নাই, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন যে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আপনি বাবা হিসাবে লোকমানে হাকিমের মতো হতে হবে, আর লোকমান হাকিম হয়ে আপনার সন্তানকে যে উপদেশগুলো আপনি দিবেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে মেসেজগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা বাবার উচিত লোকমানে হাকিমের মতো সন্তানদেরকে এই মেসেজগুলো দেওয়া, এই উপদেশগুলো দেওয়া। বলেন আল্লাহু আকবার। কয়টি উপদেশ আমি একে একে বলবো, কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকমানে হাকিম একজন রাখাল ছিল, কৃতদার ছিল। লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করতে চাই 2-2.5 ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই। আমরা মূল তাফসীর থেকে কথাগুলো শুনবো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, এই লোকমানে হাকিম একজন কৃতদার রাখাল থেকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? যদিও লোকমানে হাকিমের চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান তিনি দিয়েছিলেন কে? আল্লাহ। ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকেও ইলম আর জ্ঞান দিয়েছিলাম, নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। আপনাকে আমাকেও জ্ঞান দান করেন কে? আল্লাহ।
বাবাজি একটু হাসেন, কষ্ট পাই না, আপনি মুখ শুকে লেগেছে, চাচা মন খারাপ করেন না, আমি কি যেন কি বলছি বিরক্ত হইন না, একটু চেয়ারটা হাস্যোজ্জ্বল করেন, মুইলিং করেন না, কষ্ট হচ্ছে আপনাদের, একটু আমার কথা মন দিয়ে শুনবেন। তাহলে নবী রাসূলদেরকে জ্ঞান দেন কে? লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়ে, হিকমত জ্ঞান কে দিয়েছিলেন? আল্লাহ। আমাদেরকেও জ্ঞান দান করেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এত সুন্দর করে পয়গাম্বর জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল। পয়গাম্বর যখন তার কণ্ঠ দিয়া জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পয়গাম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, সে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনির বাদশাহী দান করব। নবী দাউদ এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বর বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। নবী দাউদ ডেকে বলে, বাবা রে তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান গো আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। বাবা গো আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? নবী সুলাইমান বলে দিতে চাই, আব্বাজান গো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় বলে দিতে চাই, আপনারা কি একটু শুনবেন। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, কারা কারা শুনবেন? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছেন কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান হাকিম তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলে না, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নয়।
এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ। লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন, এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তা আপনি শুকরিয়া আদায় করলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। আমি লোকমানে হাকিমকে আমার কৃতজ্ঞতা এবং প্রশংসা এবং শুকরিয়া আদায় করার জন্য বলেছিলাম। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? তাহলে ডাকলে কার লাভ? এতক্ষণ তাই বুঝলাম আল্লাহ আল্লাহ না। আপনার প্রশংসার জন্য আল্লাহ থেকে নাই, বোঝেন না কথা? আল্লাহ কি বলতেছেন? আমি অমুখাপেক্ষী।